হ্যালো গাইস, আজকে আমার একটা দিদির বিয়ে। প্রথমেই চলে গেলাম আমরা পকোড়ার দিকে। চিকেন পকোড়াতে চিকেনের কোনো অস্তিত্বই খুঁজে পাইনি, তাই আমরা চলে গেলাম আইসক্রিমের দিকে। ফ্লেভারের মধ্যে চকলেট, ম্যাঙ্গো, স্ট্রবেরি ছিল। ম্যাঙ্গো ফ্লেভারটা আমার ফেভারিট, তাই আমি ম্যাঙ্গো নিয়ে নিলাম। পকোড়াটা যেমনই হোক, আইসক্রিমটা কিন্তু বেস্ট ছিল। আইসক্রিমটা খেতে খেতে ফুচকা স্টলের দিকে চলে গেলাম। ফুচকাটাও সেই লেভেলের ছিল, এতটাই সেই লেভেলের ছিল, তাই আমি একটা খেয়ে খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম। প্রথমেই আমাদের খালি প্লেট দিয়ে চলে গেল। সরি, খালি প্লেট না, প্লেটে একটা টিস্যু আর হাজমোলা ছিল। তারপর চলে এলো একটা করে জলের বোতল। তারপর চলে এলো নরম নরম তুলতুলে নান পরোটা। নান পরোটার সাথে দিয়ে দিল চিলি চিকেন। চিলি চিকেনের সাথে নান পরোটাটা খেতে সেই লাগছিল। ওহ, কি সফট আর জুসি, মুখে দিতেই গলে গেল। চিলি চিকেন আর নান পরোটা শেষ করতেই চলে এলো বিরিয়ানি। বিরিয়ানিটা প্লেন ছিল, কারণ চিকেন আর বিফ দুটোই করা হয়েছিল। এরপরে দিয়ে গেল আমাদের স্যালাড। লঙ্কাটা মনে হয় আমাকে পছন্দ করেনি, তাই প্লেট থেকেই পড়ে গেল। তারপরেই চলে এলো আমাদের বিফ। বিফটা নরম আর গরম দুটোই ছিল। তারপরেই চলে এলো আমাদের আলু। আলুটা আমার ফেভারিট, কিন্তু এতই গরম আমি হাত দিতে পারছিলাম না। আলুটা ঠান্ডা হতে না হতেই চলে এলো আমাদের চিকেন। চিকেনটা খুবই টেস্টি ছিল, কিন্তু খাওয়ার সময় আমার দাঁত ব্যথা হয়ে গিয়েছিল। ক্যাটারিং কাকুগুলো কিভাবে আমাদের খাবারের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। খাওয়ার শেষে আমাদের স্পেশাল চাটনি চলে এসেছে, সঙ্গে ছিল পাঁপড়। চাটনির সাথে ভাত নিয়ে একটু মুখে দিয়ে দিলাম। আমি খাচ্ছিলাম কিভাবে এরা মুখের দিকে তাকিয়েছিল আমার। তারপরেই খেতে খেতে চলে এলো আমাদের মিষ্টি। মিষ্টিতে ছিল সন্দেশ আর রসগোল্লা। রসগোল্লাটা সেই ছিল, কিন্তু সন্দেশটা আমার মোটেও ভালো লাগেনি। তারপর আমরা বউয়ের দর্শন দিয়ে ঘরে চললাম। বাই।